স্যার আর একটু স্যার। কয়টা করছো? 4 5 আর কত? স্যার 4 আর 5 করি নাই, 6 আর 7 করছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে করো। ওই 4টা একটু ঝামেলা। ও 4টা না, আচ্ছা আমি করে দিব, অসুবিধা নেই, করো। তুমি করো, আমি একটু চাটা গরম করে নিয়ে আসি, কি বলো? জি স্যার। হুম।
হয়েছে সুমা? স্যার আর একটু সময় দেন করো স্যার। করো করো করো, অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে। কয়েকটা পারি নাই। আচ্ছা অসুবিধা নেই, আমরা আলোচনা করবো এখন। লেট আস ডিসকাস স্যার আমাদের প্রথমে। সিটির ডেট দিয়ে দিছে। হ্যাঁ স্যার সিটি ফার্স্ট সিটির তারিখটা দিয়ে দিছে আজকে। হ্যাঁ, কি কি সিলেবাসে কি কি দিছে এবং কি কি আসবে স্যার আমি একটা মিনিট বলতেছি। তুমি ইয়াতে পাঠাই দাও আমার এই যে ডেট গুলা আর হইলো সিলেবাসটা তুমি হোয়াটসঅ্যাপে পাঠাই দাও, তাহলে আমি দেখতে পাবো। স্যার এই কয়দিন স্যার একটু ওগুলা নিয়ে প্র্যাকটিস করলে, কারণ হ্যাঁ হ্যাঁ হুট হ্যাঁ। করে দিছে তো। আচ্ছা তাহলে তুমি আমাকে পাঠাও, তাহলে আমরা এখনই প্র্যাকটিস করব। আমি আচ্ছা আচ্ছা দেখতেছি। স্যার ঠিক আছে। সেনাপ্রধানের অনুপস্থিতি সবকিছু মিলিয়ে কি হচ্ছে সেনাবাহিনীর ভিতরে সাধারণ মানুষের প্রশ্ন, আপনি বলবেন দেখা করবেন। হ্যাঁ, প্রশ্ন তো দেখা দিবেই। সাধারণ মানুষের কি করবেন, সবার রক্ষার জন্য তো একটা সেনাবাহিনী, সাধারণ মানুষ ট্যাক্স পে করে, তাদের অর্থে এই সেনাবাহিনীকে পালা হচ্ছে এবং এই সেনাবাহিনী একটা প্রফেশনাল সেনাবাহিনী, সারা বিশ্বে নাম কুড়িয়েছে এবং এর প্রফেশনালিজম যে কত নিচের দিকে চলে যাচ্ছে এই জন্য যে আপনার যে যে জয়স্টিক, অর্থাৎ কোন শিপের যদি ক্যাপ্টেন ঠিক না তাহলে সেই শিপের কি অবস্থা হতে পারে। আজকে দেখুন আজিজের মতো শুধু চিপ না, এর আগেও এরকম থার্ড ক্লাস চিপ, তো আজিজ হলো ইতিহাসের সবচেয়ে খারাপ যদি বলেন আপনি। এবং তাকে কে বানিয়েছেন? বর্তমান যে অবৈধ প্রধানমন্ত্রী। Facebook is the most popular social networking site for all time. পপুলার কি করতে হবে অ্যান্টোনিম, তাহলে কি হবে? পপুলার উল্টা কি? স্যার আনপপুলার হবে। আনপপুলার, ওকে কারেক্ট, এক পয়েন্ট পেয়ে গেছো। আচ্ছা তারপর the popularity of Facebook has increased drastically. drastically মানে হঠাৎ করে, আচমকা। drastically অ্যান্টোনিম। স্যার স্লোলি। drastically যে এটার পপুলারিটি drastically বৃদ্ধি পেয়েছে। mildly, moderately, mildly, জি moderately, মাইল্ডলি। ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো within 6 years of its launch মানে বিগিনিং, লঞ্চ মানে স্টার্টিং, তাহলে সিনোনিম কি হবে? স্যার লঞ্চ। স্যার বিগিন হবে। বিগিনিং, ইনঅগারেশন, ইনিশিয়েশন, ওপেনিং, স্টার্ট, হ্যাঁ এটা শুরু আর কি। আচ্ছা Facebook reached 1 billion users milestone. Nowadays it has become very important. তাহলে very, very করতে হবে সিনোনিম, তাহলে কি হবে? very, স্যার এক্সট্রিমলি হবে। না extremely না, it has become very important. very, very মানে কি? very স্যার synonym মোস্ট কি হতে হবে, পারে? মোস্ট ইম্পর্টেন্ট। very মানে হলো যে হ্যাঁ এক্সট্রিমলি হতে পারে, সো হতে পারে, হাইলি হতে পারে, হাইলি। ভেরি হাইলি হ্যাঁ স্যার। মানে এক্সট্রিমলি পপুলার, হাইলি পপুলার, সো পপুলার, ঠিক আছে। So জি স্যার। important part of our life. Actually it is a social networking website. Social networking website synonym সামাজিক। সোশ্যাল মানে সাম্প্রদায়িক বা একটা গোষ্ঠীর কি হতে পারে? কমিউনাল অথবা জি কোলাবোরেটিভ অথবা কালেকটিভ অথবা সোসাইটাল। কোলাবোরেটিভ, কালেকটিভ, সোসাইটাল, কমিউনাল, ঠিক আছে।
জি সিলেবাসটা স্যার। আগে দিলে ভালো হতো না, স্টুডেন্টরা প্র্যাকটিস করতে পারতো। ঠিক কি এটা কাজ করলো, হুড়াহুড়ি করে এভাবে একটা মানে করে নাকি, তাদের যে কোনো প্রস্তুতি নাই, কিচ্ছু নাই। এই যে মানে বোঝা যাচ্ছে দে আর ভেরি, মানে কি বলবো, যে ইরেসপন্সিবল অ্যান্ড লেজি। আচ্ছা, তারপর অরিজিনালি, ও সরি, আমরা প্যাসেজটা করি। অ্যাকচুয়ালি ইট ইজ এ সোশ্যাল, মানে হলো কোলাবোরেটিভ, সোসাইটাল, কমিউনাল, কালেকটিভ নেটওয়ার্কিং ওয়েবসাইট দ্যাট ওয়াজ অরিজিনালি ডিজাইনড। অরিজিনালি মানে প্রকৃতভাবে, প্রকৃত ইয়াতে। আচ্ছা, অরিজিনালি সিনোনিম করতে হবে, খুব সহজ এটা। অরিজিনালি কি হবে? স্যার ইনিশিয়ালি হবে। ইনিশিয়ালি, ইনিশিয়ালি। অ্যাকচুয়ালি, বেসিক্যালি। ইনিশিয়ালি, অ্যাকচুয়ালি, বেসিক্যালি। অরিজিনালি আসলে ইনিশিয়ালি বলা যাবে কিনা? না স্যার, এটা তো Initially প্রথম বলতে বোঝাচ্ছে। আচ্ছা, অ্যাকচুয়ালি, বেসিক্যালি, ইনিশিয়ালি বলা যাবে, অসুবিধা নাই। ইনিশিয়ালি বলা যাবে, অথবা প্রাইমারিলিও বলা যাবে, অসুবিধা নেই, নো প্রবলেম। But it is now open to anyone with 13 years of age. Open, open অ্যান্টোনিম, খুব সহজ। কি হবে? স্যার ক্লোজ। ক্লোজ। ওপেন, ক্লোজ হবে। ওপেন হবে আমাদের inaccessible, unavailable, unexposed, closed। ঠিক আছে? স্যার ওপেন তো অ্যান্টোনিম বলছে না? It is closed, unexposed, অ্যাডজেক্টিভ হিসেবে ধরেছে আর কি, জি অ্যাডজেক্টিভ হিসেবে ধরেছে। নাও ওপেন টু এনিওয়ান, নাও it is now open to anyone, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ধরেছে, এই কারণে exposed, closed। ঠিক আছে? অথবা জি স্যার। unexposed, unavailable, inaccessible, open to anyone with 13 years of age or older. Facebook users create create antonym কি হবে? স্যার ডেস্ট্রয়। Facebook users ডেস্ট্রয়। can create, create কি হতে পারে? destroy, ruin হতে পারে, can destroy। আচ্ছা, and customize their own profiles with photos। কাস্টমাইজে কি করতে হবে? সিনোনিম। কাস্টমাইজ করা মানে জাস্ট একটু কি করা? স্যার কাস্টমাইজ, ডিজাইন করা। চেঞ্জ করা, রিফর্ম করা, চেঞ্জ। ট্রান্সফর্ম করা, অল্টার করা। কাস্টমাইজ করা মানে তো চেঞ্জ করলা তুমি, তাই না? জি অল্টার স্যার। করলা, ট্রান্সফর্ম করলা, রিফর্ম করলা তুমি। ওকে? জি স্যার। Customize their own profiles and photos, videos, and other information about themselves. Facebook is an effective way, effective কি করতে হবে? অ্যান্টোনিম, খুব সহজ। ইফেক্টিভ উল্টা, স্যার ইনইফেক্টিভ। ইনএফেক্টিভ অথবা ইউজলেস। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এখানে প্র্যাকটিস করার মতো এটাই এখানে আছে। আমরা ইউনিট 1, 2, 3 তো দেখি এটার ভিতরে কোনো টেস্ট পেপার থেকে কোনো কিছু বের করা যায় কিনা।
ইউনিট 1 2 3 এর ভিতর থেকে আমরা দেখি ওয়ান টু থ্রি কি কি আছে। বঙ্গবন্ধুর ইয়াটা আছে, তারপরে গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট, এরপরে হলো তোমার ড্রিমস। ড্রিমস, আচ্ছা ঠিক আছে। স্যার এগুলা তো করা হয়েছে। আর মানে এখান থেকে তোমার কি আসবে, মানে কত মার্কের হবে? 20 মার্কের? হ্যাঁ স্যার 20 মার্কেরই হবে। এই বই থেকে আর মানে টেক্সট গুলো থেকে মনে হয় 20 মার্কের আসবে, আর ওই যে বাকিগুলো মনে হয় দিবে আর কি, সিনোনিম বা অ্যান্টোনিম এগুলো পড়তে দিবে আর কি। স্যার এগুলো টোটাল 20 মার্ক হবে। কোনটা, সমস্ত পরীক্ষা? জি স্যার, একটা সিটি স্যার 20 মার্কের হবে, 20 এতটুকু তো মার্কের বলছি। হলে তাহলে কিভাবে কি করবে, মানে এমসিকিউ সহ সব মিলে 20 মার্কের হবে? জি জি স্যার, তাহলে এমসিকিউ সহ প্যারাগ্রাফ 20 কত মার্ক। দিবে? প্যারাগ্রাফ কত দিবে? 5। তারপরে ইয়া অ্যান্টোনিম সিনোনিম 5 10। 5। তারপরে ইয়া দিবে প্রেজেন্ট ওয়ার্ডস 5 15, আর মনে হয় এমসিকিউ দিবে 5টা, এই তো? জি স্যার, হ্যাঁ হ্যাঁ এভাবেই করবে স্যার তাহলে। হয়তো প্যারাগ্রাফটা বলবে যে প্যারাগ্রাফটা তোমরা লিখে ছবি তুলে পাঠাও, অথবা ওই ওই ইয়াগুলা বোধ হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো দিয়ে দিবে, গ্রামাটিক্যাল আইটেম গুলা এমসিকিউ টাইপের করে নাকি? জি স্যার এভাবেই দিবে হয়তো বা। কি করে আল্লাহ জানে। তা এখন তো এখন এত দ্রুত স্যার একটা পরীক্ষা, কিভাবে কোনটা দিব? কোনটা? স্যার এই যে ওটা বলতেছি যে আজকেই দিছে তারা, কিভাবে শেষ করব? শেষই হয় নাই তো পড়া স্যার। কোনটা, কোন পড়াটা? অন্যান্য সাবজেক্ট? না না স্যার, হ্যাঁ স্যার অন্যান্য সাবজেক্ট তো স্যার শেষ হয় নাই পড়া, এক একটা তো বড় বড় সেই বিশাল চ্যাপ্টার। ইংলিশটা তো তোমার চিন্তা নাই, তাই না? না স্যার ইংলিশ চিন্তা ইংলিশটা নাই, তুমি যেমন অনেক আগাই কেমিস্ট্রি গেছো ফিজিক্স এগুলো মাশাআল্লাহ। তো এখনো। হ্যাঁ স্যার, আর হলে ওই যে সেইটাই আমরা স্যার। ওই 2-1 দিন প্র্যাকটিস করলেই চলবে, ইয়াটা অ্যান্টোনিম জি সিনোনিমটা স্যার, হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস করবো। দুই আর একদিন প্রেজেন্ট প্র্যাকটিস করলেই প্রেজেন্ট চলবে। ওয়ার্ডস তুমি পারোই, এগুলো পারো, নিয়ম মতো আমরা আলোচনা করেছি। আর প্যারাগ্রাফ করে দিছি, প্যারাগ্রাফ স্যার প্যারাগ্রাফ এখন স্যার একটা মিনিট। Sir, food adulteration, traffic rules, adolescence, dowry, natural disasters around the world, human rights আর culture, এই কয়টা থাকবে। তাহলে তুমি ইয়া করো, তুমি কালকে আমি তোমার পরীক্ষা নেই, মনে করো 1 2 3 যে মানে লেসন গুলো পড়া হয়েছে না, এই লেসন জি গুলো থেকে স্যার। তোমার পরীক্ষা নেই, যে তোমার দুর্বলতা ধরা পড়বে। এমসিকিউ নেই, তারপরে তোমার হলো ইয়া নেই, প্রেজেন্ট ওয়ার্ডস, হ্যাঁ, আর হলো ইয়াতে সিনোনিম অ্যান্টোনিম। আচ্ছা আর আচ্ছা ঠিক আছে। আর প্যারাগ্রাফ তুমি কোনটা এখান থেকে পড়া হয়েছে? স্যার এখানকার তো মোটামুটি ফুড অ্যাডাল্টারেশন, ট্রাফিক রুলস আর ন্যাচারাল ডিজাস্টার্স আর হিউম্যান রাইটস, এই কয়টা মোটামুটি আমার তো আগেই পড়া আছে। আচ্ছা। অ্যাডোলেসেন্স স্যার মোটামুটি পড়া আছে, আচ্ছা কিন্তু এই ঠিক আছে, ডাউরিটা পড়া এই নাই ভালো দুইটা করে। তুমি ভালো করে পড়ে রাখবা, প্রতিদিন 2টা করে প্যারাগ্রাফ পড়া দিলে এবং এটা লিখতে দিলে আমি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। মানে জি পরীক্ষার স্যার। মতো করে সময় বেঁধে দিব। হ্যাঁ, ধরো প্যারাগ্রাফটা তোমাকে আমি ধরো 30 মিনিট সময় বেঁধে দিলাম বা 20 মিনিট, আর বাকিগুলো ধরো 20 মিনিটে শেষ করতে হবে তোমাকে, 15 মিনিটে এরকম, জি বা একটা টাইম বেঁধে দিলাম আর কি, কেমন? তাহলে তোমার একটা পরীক্ষার একটা স্যার। মানে এক্সারসাইজ
বা তোমাকে স্যার তোমাদের 5 মার্কের গুগল স্যার প্যারাগ্রাফ হয় তাহলে টাইম কতটুকু হবে স্যার? তোমাদেরকে গুগল ফর্মের লিংক পাঠাবে। জি স্যার, গুগল ফর্মে তাহলে লিংক আমি তোমাকে পাঠাবেন। একটা গুগল ফর্ম বানিয়ে লিংক পাঠায় পরীক্ষা নেই, অসুবিধা কি? জি পরীক্ষা স্যার, দাও, সমস্যা নেই স্যার। পরীক্ষা দাও কিভাবে কি করতে হয় আমি তোমাকে একটা দেখাচ্ছি, মডেল। ঠিক আছে, জি স্যার। তুমি বুঝতে পারবা যে হ্যাঁ এইভাবে হবে পরীক্ষাটা। এমসিকিউ আমরা অনেকগুলো দেই, অসুবিধা কি? তারপরে দেই, তুমি জিনিসটা তোমার অনুধাবন হবে কিভাবে কি হতে পারে। ঠিক আছে, জি স্যার। তো আজকে আর তাহলে পরে পড়ায় লাভ না, এখন তুমি নিজে পড়ো। ঠিক আছে, হ্যাঁ জি স্যার। তুমি নিজে পড়ো। হ্যাঁ হ্যাঁ এখন স্যার, তোমার এখন কালকে আমি একটা ইনশাল্লাহ একটা পরীক্ষা নিব আর কি, তুমি প্রস্তুতি রাখো। প্যারাগ্রাফ যে কোনো দুটা পড়ো তোমার ইচ্ছা মতে, ভালো করে পড়ো। আর হলো টেক্সট গুলা ফাঁকে যদি পারো, সময় পাও, টেক্সট গুলা জাস্ট একটু গল্পের মতো পড়ে নিবা, 1 2 3 ইউনিট 1 2 3। আর হলো ঠিক আছে। গ্রামার তো মোটামুটি তুমি এটা গ্রামার এখানে প্র্যাকটিস করার বিষয় আর কি, এগুলো আমরা ক্লাসে প্র্যাকটিস করব। কেমন? ওই যে জি প্রেজেন্ট ওয়ার্ডস আর ইয়াগুলা, তোমার দায়িত্ব শুধু লেসন গুলো পড়া। তুমি যদি মনে করো 3টা ইউনিট পড়তে অসুবিধা হবে, যে কোনো একটা পড়ো বা 2টা পড়ো, আমি প্রশ্ন তৈরি করে রাখবো এইভাবে। কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক তুমি আছে। করো ভালো করে, তাহলে তুমি ইউনিট 1টা ভালো করে পড়ো, অন্যগুলো বাদ দাও। ঠিক আছে, ইউনিট আচ্ছা 1টা স্যার, ভালো ঠিক করে আছে। পড়ো, এখান থেকে আমরা এমসিকিউ দিব। আর প্যারাগ্রাফ 2টা ভালো করে পড়ে রাখো, লিখতে দিব এই। আর গ্রামার তো ওখানে আছে, প্র্যাকটিস আমরা করব। ঠিক আছে, জি আজকে স্যার। এখানে রইলো নাকি? থাক স্যার, এতটুকু থাক। হ্যাঁ ঠিক আছে।